প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়ার্ড ভিত্তিক টাকা বিলি করলেন যে কি সমস্যা আছে। একটা ছোট রাস্তা লেখা রয়েছে 10 লক্ষ টাকা লেগেছে ওই রাস্তা করতে, আরে 2 লক্ষ 3 লক্ষ টাকা ম্যাক্সিমাম লাগে, তাহলে এই টাকাগুলো কোথায় গেল? এই যে বরাদ্দ হয়েছে আপনি লিখে দিয়েছেন, তারপরে সেই টাকাটা কোথায় গেল? এটা কি সাধারণ মানুষ বুঝতে পারছে না যে টাকাটা সাইফেন হচ্ছে? এই প্রত্যেকটা কাউন্সিলর তারা এই ধরনের কাটমানির এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত। আজকে যুক্ত বলে তারা তো পরাজিত হয়নি, তার রাজ্য সরকার পরাজিত হয়েছে, পুরসভার কাউন্সিলররা তো পরাজিত হয়নি, তারা তো ক্ষমতায় আছেন, তারা মানুষের কাছে দায়বদ্ধ আছেন। তাহলে তারা কোথায় হারিয়ে যাচ্ছেন, কেন হারিয়ে যাচ্ছেন? আসলে তারা বাইরে বেরোলে তাদেরকে মানুষ ছাড়বে না, মানুষ প্রত্যেকটা টাকার হিসেব নেবে। আর এই স্বপনদা যেটা বললেন একদম একমত, যে আপনি যদি এখন মনে করেন আমি রিজাইন করছি, তাহলে কিন্তু আপনি ছাড় পাবেন না। তার কারণ এই পুরো ঘটনাটা, এই টাকা পয়সা যা নয়ছয় হয়েছে, যা 25-75-এর ভাগ, যা আপনি খারাপ মেটেরিয়াল দিয়েছেন, সবকিছুর হিসাব কিন্তু প্রদীপ চট্টোপাধ্যায় এই যে টাকা 9-6 কাটমানির অভিযোগ করছিলেন, সেই নিয়ে আমি এইবারে ছবিটা দেখাবো মধ্যমগ্রাম পুরসভার। কাটমানি নেওয়া হয়েছে কাদের কাছ থেকে জানেন? যারা টোটো চালান, যারা অটো চালান, এবং তারপর তারা পৌঁছে গিয়েছেন সেই কাউন্সিলরের বাড়িতে এবং মুচলেখা দিচ্ছেন মধ্যমগ্রাম পুরসভার উপপ্রধান। প্রায় 1,30,000 টাকা কাটমানি নিয়েছেন বলে অভিযোগ করছেন তারা। উপপ্রধান, যার নাম হচ্ছে প্রকাশ রাহা, তার বিরুদ্ধে অভিযোগ গত 5-6 বছর ধরে এইভাবে টোটো চালক, অটো চালকদের কাছে তারা কাটমানি তুলেছেন এবং সেই টাকা ফেরত দিতে হবে, 1-1.5 মাসের মধ্যে সেই টাকা ফেরত দেবেন বলে মুচলেখা দিয়েছেন বলে দাবি করছেন টোটো চালকরা। ছবিটা একবার দেখুন। ভাইস চেয়ারম্যান প্রকাশটা হচ্ছে মধ্যমগ্রামের পুষ্পা। এই পুষ্পা আমাদের 10 বছর ধরে এই টোটো অটোর থেকে কনস্ট্যান্ট টোট তোলা তুলে গেছে। সেই টাকা ফেরতের দাবিতে আমরা আজকে ওনার বাড়ি ঘেরাও করেছিলাম এবং উনি লিখিত দিয়েছে যে আমাদের 1-1.5 মাসের মধ্যে উনি আমাদের টাকা ফেরত দিয়ে দেবে। ভয়ে দিয়েছি আমরা এই টাকা, আমরা ওনাকে জম ভয় পেতাম। পুষ্পা লাগলেও আমাদের উপরে চৌমাথা যে টোটো স্ট্যান্ড আছে তারা আমাদের উপর অত্যাচার করতো, বাস দিয়ে মারধর থেকে শুরু করে আমাদের বাড়ি মহিলাদের হ্যাকেল করতো। এই ভয়ে আমরা ওনাকে টাকা দিতাম, উনি যখন যা বলতো তখন তাই আমরা দিতাম। এখন আমাদের এই যে নতুন সরকার এসে, এই নতুন সরকারের আমরা ভয়ে কাটিয়ে আমরা এখন ওনার বাড়ি ঘেরাও করেছি এবং আমাদের টাকা 1-1.5 মাসের মধ্যে আমরা উদ্ধার করে নেবো, নাহলে আমরা আইনগত ব্যবস্থা নেবো। জোর করে টাকা আমি কোনোদিনই নেইনি, আমি ওদের প্রেসিডেন্ট ছিলাম। তো আমি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতাম, যেমন বস্ত্র বিতরণ দুর্গাপুজোর সময়, ছাত্রছাত্রী সম্বর্ধনা, লোকনাথ বাবার জন্মজয়ন্তী, তারপর রক্তদান শিবির এবং জনকল্যাণ মাঠে একটা ফাংশন করতাম। এই অনুষ্ঠানগুলোতে ওরা স্বেচ্ছায় আমাকে কিছু অনুদান দিয়েছে, সেটা আমি অস্বীকার করছি না। জোর করে লেখায়নি, ওরা বলেছে এখনই দাও, আমি এখন কোথায় পাবো, আমি দিয়ে দেবো 1.5 মাস বলে সেটাই লিখে দিই। কৃষ্ণদা, স্বেচ্ছায় যদি মুক্ত হস্তে কেউ দান করেন তাহলে এই ছবি আমাদের দেখতে হয়? দেখো, প্রথম কথা হচ্ছে এইগুলো তো তুমি উপর দেখাচ্ছ, ভেতরের গল্পটা একটু দেখাও। নিচে নিচে যাদের তুমি অনেকারুকে ইন্টারভিউ করলে তাদের মধ্যে অনেকারুর রেকর্ড আছে যারা বিগত 15 বছরে অনেক সময় তারা প্রশাসক রূপেরই অঙ্গ ছিলেন। এই যে অর্জুন বাবুকে দেখলাম, বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি তো 15 বছরের মধ্যে 9 বছর 8 মাস উনি রাজ্যের প্রশাসনের অঙ্গ ছিলেন। তাহলে দায়টা শুধুমাত্র শুনে না বিভিন্ন রাজ্য বিভিন্ন শহরে টোটো বেআইনি, কিন্তু টোটো তো চলে দেখে শুনে নাও না, অসহিষ্ণুতা কেন? তুমি আগে বিচার পেয়ে করে তোমার কাছ থেকে আমি তোমার কাছ থেকে আশা করিনি যে তুমি এইসব চোরদের হয়ে আমার একটা বিষয় অবাক লাগে যে এই রকম ভাবে দুর্নীতি চলেছে, পরপর কিভাবে দুর্নীতি হচ্ছে, তৃণমূলের হোমরা চোমরা নেতারা তাদের একেবারে গারদে ঠাঁই হচ্ছে, তারপরেও এই ভুল এবং এই অন্যায় থেকে তৃণমূল কি শিক্ষা নিতেও চাইছে না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.